নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কই মাছের ভাপা। সর্ষে দিয়ে কিভাবে কই মাছের ভাপা তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি খেতে খুব সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। কই মাছ ভাপা বানানোর জন্য প্রথমে আমি 3টা মিডিয়াম সাইজের কই মাছ কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে প্রথমে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের দুই দিকটাই ভালো করে মাখানো হয়ে গেছে। চুলাতে একটা প্যান বসিয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেও চলবে। দেখুন, হালকা করে আমি মাছগুলোকে দুই পিঠটাই ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ছোট 2টা সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। বড় পেঁয়াজ হলে আপনারা একটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচিটাকেও আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন যাতে পেঁয়াজগুলো খুব একটা লাল না হয়ে যায়। অল্প ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকেও তেল থেকে তুলে নেব। আমাদের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি তেল থেকে পেঁয়াজটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিলাম। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। 3 থেকে 4 চামচ ভরে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিয়েছি ছোট চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি বলতে ভুলে গেছি, সর্ষের সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, তাই আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কই মাছগুলো আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে দেব মাছগুলোকে, যাতে মাছের দুই পিঠটায় ভালো করে সর্ষে বাটা লেগে যায়। সর্ষে বাটার মধ্যে মাছগুলোকে ডুবিয়ে নেওয়ার পর তারপর ভেজে রাখা পেঁয়াজগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি। অন্যদিকে চুলায় আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জল। জলটা ততটুকুই দেবেন যাতে টিফিন বক্সটা জলের মধ্যে অর্ধেকটা ডুবে যায়। জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে আমি টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট যাবত এটাকে জলের মধ্যে রেখে দেব। চুলার ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে রেখেছি। 15 মিনিট পর আমি
গিয়ে দেখে নেব এটা হয়েছে কি না। চুলার ফ্লেমটা বন্ধ করে দিলাম, ঢাকনাটা খুলে নেব এবং টিফিন বক্সটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টিফিন বক্স ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা খুলে নিচ্ছি। দেখুন আমাদের কই মাছের ভাপা একদম রেডি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব ভালো হয়। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের বাড়ির সকলে এই রেসিপিটি খুব পছন্দ করবে। গরম ভাতের সঙ্গে এই কই মাছ ভাপাটি পরিবেশন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।